বাংলাদেশের দাউ দাউ করে জ্বলছে মুজিবুর রহমানের বাড়ি, ভেঙে ফেলা হচ্ছে সবকিছু। এলাকায় এলাকায় গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইউনূসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে অনেকেই। হাসিনার আমলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান করছেন অনেক বিশেষজ্ঞই। বাংলাদেশের এই পরিস্থিতিতে মিশন চলাকালীন আকাশেই ভারতীয় ফাইটার মিরাজ 2000 ভেঙে গেল। মাঝ আকাশে ভারতীয় বায়ুসেনার প্লেনে হঠাৎ আগুন লেগে যায়। রীতিমতো দাউ দাউ করে জ্বলতে থাকে মিরাজ 2000। ভেতরে দুই পাইলট আটকে পড়েন। তাদের কি হয় সে সময়? তারপরে যা ঘটলো তা রীতিমতো আপনার চোখ কপালে তুলে দেবে। আপনাদের ফুল স্ক্রিনে আগে ছবিটা দেখাই, যখন ভেঙে পড়ে বিমানটি এবং সেই সময় কি পরিস্থিতি দেখুন, কিভাবে দাউ দাউ আগুন জ্বলছে। মাঠের মধ্যে ভেঙে পড়ে বিমানটি মিরাজ 2000। ভারতীয় সেনাবাহিনীর এই বিমান, এই প্লেনটি স্বাভাবিকভাবেই ভেঙে পড়ায় বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছে। আকাশ থেকে রীতিমতো মাটিতে খসে পড়তে দেখা গেল ভারতীয় বায়ুসেনার প্লেনটিকে। মাটিতে খসে পড়তেই ভয়ঙ্কর শব্দে চারিদিকে আগুন লেগে যায়। এলাকায় আতঙ্ক তৈরি হয়। ভারতের প্রশিক্ষণরত এই প্লেনটিতে কেন আগুন লাগলো সেটাই এখন প্রশ্ন। রক্ষণাবেক্ষণের অভাব, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, মানে ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় বায়ুসেনার দুই জওয়ানকে। দুই পাইলট তারা সুস্থ রয়েছেন, তাদেরকে সেফলি সেখান থেকে বের করা সম্ভব হয়েছে এবং তারা এই মুহূর্তে জীবন শঙ্কা তাদের নেই। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরি এলাকায়। এখন আপনাদের জানাবো কিভাবে ঘটলো এই দুর্ঘটনা। বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ হলেও ভারতীয় বায়ুসেনার প্রাথমিক অনুমান, যান্ত্রিক কিছু গোলযোগের জেরেই এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে ওই দুই বায়ুসেনার প্লেন। এই প্লেনটি ভেঙে পড়ে। জানা গিয়েছে প্রশিক্ষণে ব্যবহৃত এই বিমানটি নিয়েই রওনা দিয়েছিলেন দুই পাইলট। মাঝপথেই ঘটে যায় এমন ভয়ঙ্কর কাণ্ড। প্রত্যক্ষদর্শীদের দাবিতে জানা গিয়েছে হঠাৎ করেই আকাশ থেকে কিছু একটা পড়ার শব্দ পেয়েই তারা ছুটে যান। ততক্ষণে দাউ দাউ করে জ্বলে ওঠে প্লেনটি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই দুই পাইলটকে উদ্ধার করে তারা প্রাথমিক চিকিৎসা করান। আপনাদের জানিয়ে রাখি, প্রশিক্ষণ ছাড়া বায়ুসেনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মিরাজ 2000 এর আগেও ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর। সিঙ্গেল ইঞ্জিন সহ ফরাসি প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ফাইটার জেটটি। তাই এই প্লেনটির দুর্ঘটনার খবরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছে। মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই ভেঙে পড়েছে এই প্রশিক্ষণরত প্লেনটি। তাতেই গুরুতর জখম হন দুই পাইলট। মধ্যপ্রদেশের একটি বিমান প্রশিক্ষণ কেন্দ্রের বিমান ছিল এই মিরাজ 2000। প্রশিক্ষণের কাজে ব্যবহার হওয়ায় আকারেও বেশ ছোট এই প্লেনটি। গন্তব্য ছিল 500 কিলোমিটার দূরের ধনা শহর, কিন্তু 250 কিলোমিটার যাওয়ার পরেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। মাঝ আকাশ থেকে ধুম করে মাটিতে পড়ে যায় প্লেনটি। এরপরই ঘটে বিপত্তি। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে প্লেনটিতে। সাম্প্রতিককালে এই মিরাজ 2000 চর্চায় এসেছিল 2019 সালে। পাকিস্তানের বালাকোটে আকাশপথে অভিযান চালিয়ে যে সাফল্য ভারত পেয়েছিল, সেই অভিযানে চূড়ান্ত সফল হওয়ার পেছনে অন্যতম ভাগিদার ছিল এই মিরাজ 2000 ফাইটার এয়ারক্রাফট। তথ্য অনুযায়ী এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে প্রায় 50টি মিরাজ 2000 ফাইটার এয়ারক্রাফট রয়েছে। প্রায় বছর দুয়েক আগে ভারতীয় বায়ুসেনায় দুটি যুদ্ধ বিমানে দুর্ঘটনা ঘটে। সেবারও দুর্ঘটনার শিকার যুদ্ধ বিমানগুলির মধ্যে একটি মিরাজ 2000 ফাইটার এয়ারক্রাফট ছিল। অন্য যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে সেটি ছিল একটি সুখোই 30। কারণ মাঝ আকাশে ওই দুটি বিমানের মধ্যে ধাক্কা লাগে। সেই সংঘর্ষে ভারতীয় বায়ুসেনার একজন শীর্ষস্থানীয় কমব্যাট পাইলটেরও প্রাণ যায়। সেই ঘটনাটিও ঘটে মধ্যপ্রদেশে। এবার নতুন করে বাংলাদেশের এই ঘটনার পরে এই ফাইটার জেটের দুর্ঘটনা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ এই ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক সময় এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, বহিঃশত্রুর আক্রমণ, নাকি সাবোতাজ, ষড়যন্ত্র,
ভেতর থেকেই কেউ ষড়যন্ত্র করেছেন কিনা, এই সমস্ত তথ্য বা এই সমস্ত তত্ত্ব কিন্তু সামনে উঠতে শুরু করে। পুরো বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, তবে প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণেই, যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আপনারা দেখুন ভিডিওটি। बहुत बजाना तो और लेके खा रहे 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 এমনিতেই ভারতীয় বায়ুসেনায় একের পর এক পরিবর্তন আনা হচ্ছে। আপনারা জানেন সম্প্রতি যে ইউনিয়ন বাজেট হলো, কেন্দ্রীয় বাজেট, সেই বাজেটে ভারতীয় প্রতিরক্ষা খাতে 6 লক্ষ প্রায় 7 লক্ষ কোটি টাকার ঘোষণা করা হয়েছে বরাদ্দ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি সেই পরিমাণ টাকার ঘোষণা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বেশ প্রশংসাও করেছেন এই প্রতিরক্ষা খাতে এই বিপুল বরাদ্দের পর, এবং এই অংশ যে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রেও ব্যবহৃত হবে, বায়ুসেনাতেও সেগুলো ইনভেস্ট করা হবে বা বরাদ্দ করা হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। ভারত ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে নেক্সট জেনারেশন যে সমস্ত প্রযুক্তিগুলো রয়েছে, সেটা ফাইটার জেট হোক বা ফাইটার জেটের ভেতরে যে যান্ত্রিক ব্যাপারগুলো রয়েছে, যে টেকনিক্যাল পার্টসগুলো রয়েছে, সেইগুলো ক্রয় করা হোক। বিভিন্ন ক্ষেত্রে নেক্সট জেনারেশন মানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিভাবে আরও উন্নত করা যায়, আধুনিকীকরণ করা যায়, সেই চেষ্টা কিন্তু ভারতীয় বায়ুসেনার তরফ থেকে করা হচ্ছে। আপনারা জানেন যে এর অন্যতম একটা উদাহরণ আমরা দেখেছি, কারণ রাফালে ফাইটার জেট প্যারিসের থেকে বা ফ্রান্সের থেকে যে এই রাফালে ফাইটার জেট ক্রয় করা হয়েছে, সেই রাফালে নেক্সট জেনারেশন ফাইটার জেট এবারে ভারতের হাতে যে সমস্ত এয়ারক্রাফটগুলো রয়েছে বা ফাইটার জেটগুলো রয়েছে, সেই ফাইটার জেটগুলোকে আরও উন্নত কিভাবে করা যায়। আপনারা জানেন যে দেশীয় প্রযুক্তিতে তৈরি যে তেজাস এয়ারক্রাফট, সেই তেজাসের ওপর ভারত এই মুহূর্তে ভীষণ রকম জোর দিচ্ছে। কয়েকদিন আগেই একটি খবর আপনারা দেখেছিলেন আজ তাক বাংলায়, যেখানে তেজাসের যে সক্রিয়তা, সেই সক্রিয়তাকে আমেরিকা কোথাও না কোথাও ভয় পাচ্ছে, এবং সেই সক্রিয়তাকে ভয় পাওয়ার জন্যই মানে F-16 বাজার পড়ে যেতে পারে বলেই এই ভয় ছিল আমেরিকার। যাই হোক, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, অবশ্যই বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।